হুম, আসলে টেস্ট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। আজকে চলে আসছি পাট শাকের খেতে। আজকে রান্না করব পাট শাক, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। একদম গ্রামীণভাবে যেভাবে আমরা খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখার জন্য অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো পাট শাক তোলার জন্য কিন্তু আমি পাট খেতে একদম বসে পড়েছি। তো পাট শাকগুলো আমি বেছে বেছে নিতেছি। এখানে হচ্ছে অনেকগুলো পাতায় পোকামাকড় ধরে গেছে। যে পাট শাকগুলো ভালো আমি সেগুলোই বেছে নেব। আর অবশ্যই ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে নেবেন প্লিজ। ক্ষেত থেকে নিজের হাতে পাট শাক তুলে রান্না করার কিন্তু সেই আনন্দটাই আলাদা। আর শাকগুলো কিন্তু খুবই ফ্রেশ টাটকা, এখানে কোনো সার ব্যবহার করা হয়নি। পোকা পোকা হয়ে গেছে অনেক পাতা। এত আগে পোকা হইলো কে? আমাদের কিন্তু এখন শাকগুলো তোলা শেষ। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। তো মাশাআল্লাহ শাকগুলো কিন্তু খুবই সুন্দর, কিন্তু অনেকগুলো পোকাও ধরে গেছে। তো এখন আমরা বাসায় চলে যাব শাক নিয়ে। শাকগুলো নিয়ে বাড়িতে চলে আসছি। এখন কিন্তু শাকগুলো খুব সুন্দর করে একটা একটা করে বেছে নেব। আমরা গ্রামের মানুষ কিন্তু সব সময় ফ্রেশ আর টাটকা শাকসবজি খাই। শহরের মতো এত ভেজাল নাই, একদম খেতে থেকে ফ্রেশ শাক তুলে নিয়ে আসছি। আমরা কিন্তু শাকগুলোকে এইভাবে ছিঁড়া ঝুরি ঝুরি করে নেই। অনেকে হচ্ছে শুধু শাক উপরের কলি নিয়ে রান্না করে। আমরা সেভাবে পাট শাক খেতে পারি না, শুধু ছোটোগুলাই খাই। আর বড়গুলো হচ্ছে আমরা এইভাবে ছিঁড়ি প্রথমে। তারপর হচ্ছে হাত দিয়ে এইভাবে ছিঁড়া ঝুরি ঝুরি করে নিই। পাট শাক বাছার সময় অবশ্যই ভালো করে বাছবেন। পাট শাকে কিন্তু ছ্যাঙ্গা হয় সবুজ সবুজ, তাই অবশ্যই ভালো করে বেছে নিতে হবে, না হলে কিন্তু ছ্যাঙ্গা থেকে যাবে। আমার হচ্ছে সবগুলো শাক বাছা শেষ। এখন হচ্ছে আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিব। আমি কিন্তু শাকগুলো ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে ঝরা দিয়ে রেখে দিব, আর একটু পরেই কিন্তু চুলায় বসিয়ে দিব। এই ফাঁকে হচ্ছে আমি পেঁয়াজ মরিচগুলো সব কেটে নিব। কড়াইটা চুলায় বসায় দিলাম, যেহেতু আগুনটা ধরে গেছে। এখন আমি হচ্ছে যে আমি ধুয়ে রাখছিলাম পাট শাকগুলো, ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম, এগুলো সব দিয়ে দিব। লবণ দিয়ে দিতেছি। পাট শাক কিন্তু অনেকগুলো দেখা গেলেও চুলায় দেওয়ার পরে একদম উনে একটু হয়ে যায়, অল্প একটু হয়ে যায়। এই শাকটা কিন্তু আরো অনেক কমে যাবে। এখানে হচ্ছে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব কতগুলা, আর হচ্ছে কাঁচামরিচ। আর একটু পরে হচ্ছে আমার গাছের কাঁচামরিচ আছে, ওগুলা একদম আস্তে আস্তে দিয়ে দিব। ভাত খাওয়ার সময় ওই কাঁচামরিচগুলো ভাতে নিয়ে ডলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে গাছ থেকে কাঁচামরিচ তুলে নিয়ে আসছি, এই গাছটা হচ্ছে আমাদের নিচে, তার জন্য আর ভিডিও করে দেখাইতে পারলাম না। তো অনেকগুলো মরিচ হচ্ছে পেকে গেছে। আর এই যে কাঁচা কতগুলো ছিঁড়া নিয়ে আসছি, তো এই মরিচগুলো এখন শাকের মধ্যে দিয়ে দিব বটা ফেলে। এবার কাঁচামরিচগুলো দিয়ে দিতেছি। শাকে হচ্ছে পানি উঠে গেছে, আমি এখন অল্প একটু পানি ফেলে দেব,
না হলে কিন্তু শাকটা বেশি জাল দিলে পানি শুকাইতে গেলে দেখা যাবে শাকটার কালার নষ্ট হয়ে যাবে। এই কারণে হচ্ছে আমি পানিটা ফেলে দিব। এখন আমার শাকের পানি কিন্তু শুকিয়ে আসছে, আমি কিন্তু একটু পরে বাগার দিয়ে নিব। পানিটা না শুকালে আসলে শাকটা বাগার দিলে খেতে ভালো লাগবে না, এর জন্য ভালোভাবে আগে পানিটা শুকিয়ে নিতে হবে। আর প্রচণ্ড বাতাস ছাড়ছে ছাদে, যে কারণে আগুনটা একটু এরকম করতেছে, ভালোভাবে জ্বলতেছে না। আমার শাকটা কিন্তু পানি শুকিয়ে গেছে, এই যে কড়াই লেগে গেছে। এখন কিন্তু আমি শাকগুলো সব নামাই নিব। পানিটা একদম শুকিয়ে ফেলছি আমি, এখন কিন্তু শাকগুলো সব নামাই নিব আমি। পাট শাকের যে স্মেল সেটা কিন্তু চলে আসছে, গ্রানটা। আমি কিন্তু গরম গরম পাট শাক হলে গরম গরম ভাতের সাথে মানে 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারি, আর কিছু লাগে না। আমি কিন্তু কড়াইটা ভালোভাবে ধুয়ে আনছি, আবার যেহেতু শাকগুলো লেগে গেছিলো, তেল দিলে কিন্তু আবার লেগে যাইতো, এই কারণে আমি কড়াইটা ভালোভাবে ধুয়ে নিছি। এখন হচ্ছে আমি তেল দিয়ে দিব। আমার কড়াই কিন্তু শুকিয়ে গেছে, এখন হচ্ছে আমি তেল দেবো। পাট শাকে একটু বেশি তেলে দিতে হয়, না হলে শাকটা খসখসা হয়, খেতে ভালো লাগে না। আর দিয়ে দিব সাথে 2টা শুকনো মরিচ। আমি কিন্তু শুকনো মরিচটাকে ভালোভাবে ছিঁড়ে নিয়েছি। আমার কিন্তু শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। সাইডের থেকে আওয়াজ আসতে পারে, গছ কাপড় আসছে বিক্রি করার জন্য। আমরা তো গ্রামে থাকি, তো ভ্যানে ভ্যানে গছ কাপড় আসে। আমি এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব। এই শাকে কিন্তু রসুন দেই না আমরা, অন্য ফ্রাই শাকে রসুন দেই, কিন্তু এই শাকে আমরা একদমই রসুন খাই না। পাট শাকের পেঁয়াজটা কিন্তু লাল করব না বেশি, এতে করে খেতে ভালো লাগবে না। হালকা হালকা লাল হয়েছে, এখন আমি শাকগুলো সব দিয়ে দিতেছি। পাট শাকের পেঁয়াজ ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে না। আমার পাট শাকটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে, দেখেন। এভাবে নেড়ে দিলে পাট শাকটা কিন্তু ঝরঝরা হয়ে যায়। পাট শাকগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। তো আমার শাক কিন্তু হয়ে গেছে। এই শাক দিয়ে কিন্তু গরম গরম 1 প্লেট ভাত এমনিতেই শেষ হয়ে যায়। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। কাসুন্দি কিনা হয়েছে পাট শাক দিয়ে খাওয়ার জন্য। আমার শ্বশুরবাড়ির সবাই অনেক পছন্দ করে, আমি কখনো আগে খাই নাই। আমি খিচুড়ি দিয়ে একমাত্র খাই, তবে আজকে পাট শাক দিয়ে খাবো। সবার নাকি খুব ভালো লাগে, তাই আমিও খাই, দেখবো কেমন লাগে আসলে। তো এখন হচ্ছে আমি একটু কাসুন্দি নিব। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। এত মজা পাট শাক দিয়ে গরম ভাত, কি বলবো। যারা খায় আসলে গ্রামের মানুষরাই বেশি খায়, আমরা তো একদম ফ্রেশ আর টাটকা খেতে থেকে তুলে আনি, খুবই মজা হয়। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন। সত্যি অনেক মজা। আমি কিন্তু কাসুন্দ কখনো খাই নাই। আর সাথে হচ্ছে এই যে কাঁচামরিচ, আসলে টেস্ট। দুঃখের বিষয় আপনাদেরকে খাওয়াতে পারতেছি না, আমি ছাদে বসে আজকে খাইতেছি। তো এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।